بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباد الله الصالحين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته. وقال الله تعالى أيضا في كلامه المجيد: وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم بارك على رحمة للعالمين شافي من سيدنا ونبينا محمد والبيت أولاد اليد وضال وسلم المجرمين وصل إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আজি হমরাবাসী। হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমায় দয়ায় পূর্ণ আজি হমরাবাসী। তোমায় দয়ায় পূর্ণ আজি হমরাবাসী। তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবার তোমার তরে। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমায় দয়ায় পূর্ণ আজি হমরাবাসী। তোমায় দয়ায় পূর্ণ আজি হমরাবাসী। আকরিদুল শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন سيدنا مولانا نبينا محمد وآل البيت أولاد النية وزوجه وسامي أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজম রাহমাতুল্লাহ আলাইহির জন্মস্থানে মসজিদ আকাদ্দিন মাস্টার হুজুর কেবলা দামাত বারকাতুহুম সেই জায়গাতে আমাদের প্রত্যেককে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য করে সকলে জবানটা ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি, সেই বিশ্ব হাবিবের প্রতি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মদন গুনাহগার, তেমন কোনো জ্ঞান এলেম আমার মধ্যে নেই, শুধু হুকুম পালামের অর্থে দাঁড়িয়েছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অল্প সময়ে আমার তফিজ আজকে নামাজের বিষয়। ইনশাআল্লাহ নামাজ সম্বন্ধে দু একটা কথা বলবো, শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যাবে এমন মানুষ আছে? আছে? জোরে বলুন। জান্নাত পেতে গেলে কি করতে হবে? আওয়াজ কোথায় আপনাদের? সকলে জোরে বলুন। নামাজ পড়তে গেলে, জান্নাত পেতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। সকলের জানা ইতিহাস, যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কোথায় ডেকেছিলেন? মিরাজ, অর্থাৎ দিদার করার জন্য। এই পবিত্র রজব মাস 26 দিবাগত রাত্রে আমার আল্লাহ পাক সহ শরীরে আমার আপনার রাসূল আকা ইনামদার মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ শরীরে আমনে সামনে আমার আল্লাহ দিদার করেছিলেন। জোরে বলুন। আমার ভাইরাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বারবার দেখার কথা বলেছেন। আল্লাহ, আমি মুসা আলাইহিস সালাম আপনার সাথে সাক্ষাৎ করব, দিদার করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, লান তারানি, সম্ভব নয়, সম্ভব নয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বারবার বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনাকে দেখতে চাই। বনি ইসরাইলের ভাইরা, আমার উম্মতের আপনাকে একটা বারের মতো দেখতে চাই। ও ভাইজানেরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন বারবার বিনয়ের সাথে বললেন, আল্লাহ পাক বললেন, ঠিক আছে মুসা, তুমি ওই তুর পাহাড়ে অমুক সময় তুমি চলে আসবে, আমি আল্লাহ দিদার পেয়ে যাবে। সবাই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল সম্পদ নিয়ে, সমস্ত সাথীদেরকে নিয়ে ওই তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি কোথায়? আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা সোস পরিমাণ ছিদ্র অনুযায়ী নূরের সামান্য একটু তাজাল্লি দেওয়ার কারণে, ও ভাইজানেরা, কেউ বা বেহুশ হয়ে পড়ে গেল, কেউ বা অজ্ঞান হয়ে গেল, কেউ বা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য হলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী দো জাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 70,000 নূরের পর্দার ভেতর থেকে নয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার হাবিব, আমার বন্ধু, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, তুমি আমার সামনে বসবে, আমি বলবো তুমি শুনবে, তুমি বলবে আমি আল্লাহ শুনবো। একটু জোরে হবে না? অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। আল্লাহর সাথে কথাবার্তা হলো, আল্লাহ রাসূল ওখান থেকে বিদায় নিয়ে চলে আসবে। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার ভাইরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন, আয় আমার বন্ধু, আমার হাবিব, যাও যাও যাও, চলে যাও, আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। তবে তোমার উম্মতেরা যদি
এই 50 ওয়াক্ত নামাজ নিয়মিত যদি আদায় করে, আমি আল্লাহ আমাকে তারা হাসিল করে নেবে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার সাথে কথা বললাম, আমার জীবনটা ধন্য হয়ে গেল, আমি আপনাকে দেখলাম, আমার জীবনটা ধন্য হয়ে গেল। কিন্তু আখেরি জামানায় আমার গুনাহগার উম্মত উম্মতানিরা থাকবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আরে আমার বান্দা কি আপনার সাথে, আমার উম্মতেরা কি আপনার সাথে দিদার করতে পারবে না? আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, আয় আমার বন্ধু, আমার হাবিব, যাও, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আসসালাতু মি'রাজুল মুমিনিন। এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমার বান্দা, জোরে বলবেন না, আমি আল্লাহ এবং তোমার উম্মত এই নামাজের মাধ্যমে আমার বান্দার সাথে আমার কথাবার্তা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত নামাজ বলেছি বাপ? 50 ওয়াক্ত। আজকে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের সর্বপ্রথম টপিক দিয়েছিলেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক না বল? আর জোরে বলুন না, ঠিক না বল? কেন দিয়েছিলেন? অনেক বড় ইতিহাস আছে, অনেক বড় ইতিহাস আছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে সেদিকে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ 50 ওয়াক্তের নামাজ দিলেন, নামাজ চালিয়ে আসছেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব আস্তে 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 সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ আপনার বান্দার জন্য কি তোহফা দিয়েছেন, আপনার উম্মতের জন্য কি তোহফা দিয়েছেন? আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছিলেন, ও নবী মুসা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। ও ভাইজানেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি চলে যান, চলে যান। কেননা কোন নবীর জামানায় 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কোন নবীর জামানায় 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কোন নবীর জামানায় 3 ওয়াক্ত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এরা সময় মতো এই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতো না। আপনার উম্মতের উপরে আল্লাহ পাক 50 ওয়াক্ত দিয়েছেন, এরা কখনো আদায় করতে পারবে না। চলে যান, চলে যান। আমার নবী, দয়ার নবী চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। থাকে কত? 45। আমার ভাইরা, আবার আসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এমন করে বারবার 1 2 3 4 9 বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। জোরে বলুন। আর 9 বার আমার আল্লাহ পাকের দরবারে গেলেন। জোরে বলুন। 5 নাম 45 ওয়াক্ত নামাজ যখন কমে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের আদায় করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছিলেন, না না না, আমি আর যেতে পারবো না। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমার উম্মত উম্মতানিরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক তাদের আমল নামাতে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি
তিনি সর্বপ্রথমে নামাজের টপিক এই জন্য করে রেখেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ হলো এমন একটা ইবাদত, মানুষের সমস্ত অন্যায় কাজ থেকে নামাজ ধরে রাখে। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই নামাজে কিন্তু আবার 5 প্রকার পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে মুহাসাব, অর্থাৎ শাস্তি প্রাপ্ত নামাজি। এর ব্যাখ্যা অনেক বড় চলে যাবে, সংক্ষেপে বলি। শাস্তি প্রাপ্ত নামাজি হলো ওরাই যারা অনিয়মিত নামাজ আদায়কারী, ইচ্ছা মতন কখনো পড়ে কখনো ছেড়ে দেয়, কখনো নিজের মন হলো নামাজ পড়ল আবার ছেড়ে দিল। এর নাম হচ্ছে মুহাসাব। বলা হচ্ছে এই নামাজিরা এরা কি করবে? নামাজও পড়বে, নামাজ পড়ার পরে আল্লাহ পাকের আযাব থেকে এরা ছাড় পাবে না। এরা নামাজ পড়বে, লোকের জমির আল ঠেলবে, এরা নামাজ পড়বে, দুনিয়ায় অন্যান্য যত রকমের অন্যায় কাজ আছে এই কাজের সাথে লিপ্ত থাকবে। এরা নামাজ পড়বে, সুদ খাবে, এরা নামাজ পড়বে, দুনিয়ার অন্যায় কাজ মেনে চলবে। অতএব বলা হয়েছে এরা হলো মুহাসাব, অর্থাৎ শাস্তি প্রাপ্ত নামাজি। নামাজও পড়লো, অন্যায় করলো, এরা নামাজ পড়ার পরেও এরা চলে যাবে জাহান্নাম। এই নামাজ পড়তে গেলে আল্লাহ পাকের যে কোরআনের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ হলো এমন একটা ইবাদত, মানুষের অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আমরা থাকতে পারছি বাপ? থাকতে পারলাম না। এই নামাজি হতে গেলে আমার জামানার মুর্শিদ সেইটাই বলেছেন যে নামাজি হতে গেলে সর্বপ্রথমে আপনাকে দুনিয়ার সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিতে হবে। সেটা মুর্শিদের কথা নয়, সেটা কোরআনের কথা। চলে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথমে আমাদেরকে তফসির দিয়েছিলেন বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ। এর ব্যাখ্যা অনেক বড় হয়ে যাবে, সংক্ষেপে বলি। তিনি যেটাই বলেছেন আল্লাহ ও রাসূলের হুকুমই বলেছেন। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা চেষ্টা করব বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল খাদ্য, তাকওয়া, এই 4টে জিনিস মেনে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও শান্তি দেবেন, কবরেও শান্তি দেবেন, কাল কিয়ামতের ময়দানেও শান্তি দেবেন। জোরে বলুন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই শোনার চাইতে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা حقاني درود شريف اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته أزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوءتكم وريشا ولباس التقوى ذلك خير. ذلك من آيات الله لعلهم يذكرون.
صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقا للشريف. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين الشفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. इश्क नबी मेरे दिल में भी समा जाना, मुझको भी मोहम्मद का दीवाना बना जाना. इश्क नबी मेरे दिल में भी समा जाना, मुझको भी मोहम्मद का दीवाना बना जाना. जो रंग के जामी पर रूमी पर चढ़ाया था, उस रंग की कुछ रंगत मुझ पे भी चढ़ा जाना. हक्कानी दुरूद शरीफ. अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शफीउल मुज़नबीन सय्यदना मौलाना व नबीना मुहम्मद व अला आलिहि व अहलि बैतिहि व औलादिहि व ज़ुर्रिय्यतिहि व अज़वाजिहि व अस्हाबिहि व औलियाइहि उम्मतिहि अजमईन कमा सल्लैत व सल्लमत व बारकत व रहमत अला सय्यदना इब्राहीम وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. পবিত্র নুরানি কুরআনি ইরফানি হোমরার সালানা উসুল মজলিস, এই মজলিসে দাঁড়িয়ে বলার মতো কোনো যোগ্যতা নেই. দাঁড়িয়েছে কেবলমাত্র আমার কামিল মুর্শিদের হুকুম পালনার্থে, নিজের মাগফিরাতের আশায়, ইসলাহের আশায় এবং এই পবিত্র উসুল মজলিসের ফয়ুজ এবং বারাকাত লাভের আশায়. বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি আল্লাহর ওয়াস্তে মাফ করবেন. আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অনেক খুশ নসিব করেছেন যে আমরা এরকম একটি পাক মোবারক মজলিসে এসে হাজির হতে পেরেছি. তাই বারগাহে ইলাহিতে আমরা সবাই একবার শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করি. বলুন আলহামদুলিল্লাহ. লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতামুন নবীন জনাব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াক্তের উপর বলুন আমিন সুম্মা আমিন. আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসা. এই বনি আদম, আদম সন্তান, তোমাদের জন্য আমি লিবাস দিয়েছি, পোশাক দিয়েছি. কিসের জন্য? ইউয়ারি সাওয়াতিকুম, তোমরা যাতে করে তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখো. ওয়ারিশা, এবং তোমাদের এর দ্বারা সৌন্দর্যকে বৃদ্ধি করো. আল্লাহ রাব্বুল ইজ্জত পোশাক দিয়েছেন আমাদেরকে লজ্জাস্থান নিবারণের জন্য, গোপন করার জন্য, আর আমাদের নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য. কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা সেই লজ্জাস্থানকে লজ্জাস্থান বলে আমরা মনে করি না, সেটা আমরা
দিবালোকে উন্মুক্ত করে আমরা নিজের বেহাইয়াপনাকে আমরা উন্মুক্ত করে দিচ্ছি। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এবং তার সমস্ত খলিফাগণের সবক এটাই যে আমাদের বাড়িতে যে আমাদের কন্যা সন্তান, আমাদের স্ত্রীগণ আছেন, তারা পর্দার সাথে থাকবে, তারা পর্দার সাথে থাকবে যাতে করে বেহায়াই এর প্রচার প্রসার না হয়। সুতরাং বেহায়াই থেকে বাঁচার জন্য কামেল মুর্শিদ বারবার আমাদের বলছেন, কেউ যদি বেহায়াইয়ের দিকে নিজের পা বাড়িয়ে দেয়, সে ধীরে ধীরে জেনা বেভিচারের দিকে সে অগ্রসর হয়ে যাবে। সুতরাং সমাজে জেনা আর ব্যভিচার আম হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই মনে হবে না। সেই জন্য আমাদেরকে নিজের কন্যা সন্তান স্ত্রীদের পর্দার মধ্যে রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কেননা ওই পুরুষ যার কেফালতে, যার আন্ডারে ওই সমস্ত নারীগণ থাকে এবং তারা যদি বেহায়াইয়ের মধ্যে থাকে, বেপর্দার মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তির লকব দেওয়া হয় দায়ুস বলে। দায়ুস সে 500 বছরের রাস্তার পথ পর্যন্ত জান্নাতের খোঁজ পর্যন্ত পাবে না। তাই দায়ুস হওয়া থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, শোনো হে বনি আদম, আদম সন্তান, তোমাদের জন্য পোশাক দিয়েছি, তোমাদের জন্য লজ্জা নিবারণের জন্য এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য, কিন্তু তার থেকেও উত্তম যে লেবাসটা হচ্ছে তাকওয়ার লেবাস। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে বারবার 4টে সবকের মধ্যে অন্যতম একটি সবকের কথা বলেন, যেটা হচ্ছে কি সাধ্যমতো তাকওয়া এবং পরহেজগারি ইখতিয়ার করার জন্য। এইটা হচ্ছে উত্তম পোশাক। এই উত্তম পোশাকটা যদি আমরা ইখতিয়ার করে নিই, অবলম্বন করে নিই, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কি দেবেন? ওয়া আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সবথেকে সম্মানীয় ওই ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে গিয়ে মুত্তাকি এবং পরহেজগার ব্যক্তি। তা আমরা মুত্তাকি এবং পরহেজগার নিজেদের সাধ্যমতো করার চেষ্টা করব। আর যদি মুত্তাকি এবং পরহেজগার না হতে পারি, তাহলে শয়তান আমাদেরকে নিজের বশবর্তী করবে, বিভিন্ন ফন্দি ফিকির তৈরি করার চেষ্টা করবে, বিভিন্ন ফন্দি ফিকির। এবং এই বিভিন্ন ফন্দি ফিকিরের মধ্যে অন্যতম হচ্ছে আমাদেরকে ফাহেজ কাজের মধ্যে জড়িয়ে দেবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এইটাকে ব্যাখ্যা করার জন্য মসনবী শরীর মধ্যে কয়েকটা মিসর তিনি বলছেন যে বাজ গোয়েদ বতরা কজ আব খেজ তাবিবিনী দস্তহারা কন্দরেজ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, একটা তালাওয়ের মধ্যে, একটা পুকুরের মধ্যে কিছু হাঁস, তাদের মধ্যে একটা সর্দার আছে এবং তার পিছু পিছু বেশ কয়েকটি হাঁস ওই তালাওয়ের মধ্যে, পুকুরের মধ্যে ঘোরাফেরা করছে। তো বাজ পাখি ওই হাঁসদের উদ্দেশ্য করে বলছে যে বাজ গোয়েদ বতরা, অর্থাৎ হাঁসকে উল্লেখ করে বলছে, ওহে হাঁসের দল,
যে তোমরা এই তালাও থেকে বেরিয়ে এসো। এই কি একটা ছোট্ট পুকুরের মধ্যে আবদ্ধ হয়ে আছো, এই তালাও এই পুকুর থেকে তোমরা বেরিয়ে এসো, যাতে করে তোমরা তাবিবিনি দস্তহারা কন্দরেজ, যাতে করে তোমরা এখান থেকে বাইরে বেরিয়ে এসে বাইরের যে মিঠাস, বাইরের যে লজ্জত, সেই লজ্জত মিঠাসকে যাতে করে তোমরা অনুভব করতে পারো, ভোগ করতে পারো, তার চেষ্টা করো। কেন এই পুকুরের মধ্যে নিজেরা আবদ্ধ হয়ে আসো? তার মধ্যে একজন সর্দার হাঁস ছিল। সেই হাঁস বলছে, সেই হাঁসটা আকলমন্দ হাঁস ছিল, সর্দার হাঁস ছিল। সে বলছে, বদআকল গোয়েদস এ বাজদুর আবে মারা হিসনে ওয়া মানস্ত ওয়া সুরুর। সেই হাঁসের দলের মধ্যে একটা অন্যতম লিডার হাঁস ছিল। আজকে আমরা এই দুনিয়ার মধ্যে আছি, আমাদের একজন লিডার আছে, আমাদের একজন নেতা আছেন, তিনি হচ্ছে আমাদের কামেল মুর্শিদ। বলুন সুবহানাল্লাহ। আমরা আকলমন্দ নই, আমাদের বুদ্ধি কাজ করে না, কিন্তু আমার কামেল মুর্শিদ সেই আকলমন্দের, সেই হিকমতের দরজায় আছেন। তিনি কি করেন? শয়তানের যে যত রকমের ফন্দি ফিকির গুলো থাকে, এই ফন্দি ফিকির, যে শয়তান রূপী যে বাজ পাখির কথা বলা হয়েছে, সে ফন্দি ফিকির করে বলছে যে হাঁস তুমি তালাও থেকে বেরিয়ে এসো, তালাও থেকে বাইরে দেখো কত মিঠাস আছে, কত মজা আছে, বাইরে গিয়ে দেখো, সেটা অনুভব করো, ভোগ করো। আর আমাদের কামেল মুর্শিদ সেই লিডার হাঁসের মতো বলছে, ওহে শয়তান দূর হয়ে যাও, দুনিয়ার যত ফাহেশ কাজ আছে, ওই ফাহেশ কাজ থেকে আমার মুরিদদেরকে তুমি কোনোদিন বিপদগামী করতে পারবে না। যারা এই কামেল মুর্শিদের দামানকে ধরে রাখবে, তারা সঠিক রাস্তায় চলে। বলুন সুবহানাল্লাহ। সেই হাঁসের সর্দার বলছে, বাস তুমি দূর হয়ে যাও। কেন? এই যে পানির তালাও দেখছো না, এই পানির তালাওটা হচ্ছে আমার কাছে হেসন অর্থাৎ দুর্গ স্বরূপ। এই দুর্গের মধ্যে আমি কি আছি না, আমানাস্ত ওয়া সুরুর, আমি এর মধ্যে আমানের মধ্যে আছি, শান্তির মধ্যে আছি এবং খুশি আছি। কামেল মুর্শিদ আমাদের একটু বেড়াজাল দিয়ে দিয়েছেন। হালাল হারামের সম্পর্কে বলেছেন যে এই হারামগুলোকে ত্যাগ করো, এই বেড়ার বাইরে সীমা অতিক্রম করো না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে থাকো, বেনামাজি হয়ো না, সাধ্যমতো পরহেজগারি করো, তাহলে ওই বাজরূপী শয়তান তোমার দুর্গের মধ্যে ছেদ করতে পারবে না। কামেল মুর্শিদ বলেন, এই যে 4টি নসিহত আছে, এই 4টে নসিহত হচ্ছে কি 4টি দেওয়াল স্বরূপ। 4টি দেওয়ালকে ভেদ করলে তবেই শয়তান আমাদেরকে পর্যদস্ত করতে পারবে। কিন্তু যাদের এই 4টি দেওয়াল সুরক্ষিত থাকবে, 4টি দেওয়াল বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক, এই নুরানি কোরআনি ওজিফা আর সাধ্যমতো পরহেজগারির দেওয়াল যদি আমাদেরকে সঠিকভাবে ঘিরে রাখে, আমরা সেই দেওয়ালটাকে যদি মজবুত করে রাখি, শয়তান আমাদের কোনো রূপে পর্যদস্ত করতে পারবে না। সেই জন্য কামেল মুর্শিদ আমাদেরকে এই শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। সেকান্দার মল্লিক বাগনানে বাড়ি, সকাল 9টা থেকে পাচ্ছে না, তার মা কান্নাকাটি করছে। যদি কোথাও থাকেন মায়ের সঙ্গে দেখা করুন, অনুসন্ধান অফিসে সন্ধান করুন। এবার হাক্কানি দর্শী, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাফিল মুজরিমিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি আউলিয়া'i উম্মতিহি আজমাইন
كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত শয়তানের হাত থেকে বেঁচে যাতে করে আমরা নিজের ঈমানটাকে মজবুত রাখতে পারি, নিজের বাড়ির সন্তান সন্ততিদের খাস করে আমাদের কন্যা সন্তানদের যাতে করে আমরা হেফাজত করতে পারি, সেই হেফাজতের একটা ওসিলায় এই উরসুকুল মাজলিস করে দিয়েছেন। এই উরসুকুল মাজলিসের ওসিলায় আজকে আমাদের বাড়ির মা বোনেরা, আমাদের সন্তান কন্যা সন্তানরা তারা কি করে না, তারা এখান থেকে যে উত্তম নসিহতগুলো হয় সেই উত্তম নসিহতগুলো শুনে আমল করার চেষ্টা করে। আর শয়তানের ওই সমস্ত কুচক্র যত ফাঁদ আছে ওই কুচক্র ফাঁদকে তারা এড়িয়ে যায়। কেননা এখন এমন সময় চলছে, আমাদের ইমানদার বাড়ির মেয়েদের বিভিন্ন উপায়ে টার্গেট করা হচ্ছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে যাতে করে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তার জন্য একটা ব্যবস্থাপনা করার একটা বিশেষ চক্রান্ত চলছে। তাই আমাদের অতি সতর্ক থাকতে হবে যাতে করে আমরা ওই শয়তান চক্র থেকে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, লা তাফতিনান্নাকুমুশ শাইতানু, তোমাদের জন্য শয়তান ফিতনার মধ্যে না ফেলে দেয়। কামা আখরাজা আবওয়াইকুম, যেমন ভাবে তোমাদের পিতামাতাকে বের করে দিয়েছিল মিনাল জান্নাত, জান্নাত থেকে বের করে দিয়েছিল। কিভাবে না, ইয়ানজিউ আনহুমা লিবাসুহুমা, যে তাদেরকে জান্নাত থেকে তাদের পোশাককে নামিয়ে দিয়ে, তাদের পোশাককে খুলিয়ে দিয়ে সেই শয়তান কি করে দিয়েছিল, জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল। সুতরাং আমাদের ইতিহাস থেকে সেই ইতিহাস সত্য ইতিহাস, হক ইতিহাস, যেটা হযরত আমাদের পিতামাতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে যা ঘটেছিল, সেই ঘটনা আমাদের মনে রাখতে হবে। কিভাবে শয়তান চক্রান্ত করে তাদেরকে লেবাস পর্যন্ত খুলিয়ে দিয়ে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল। কিসের জন্য? লিওয়ারিহুমা সাওয়াতিহিমা, যাতে করে তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে যায়। শয়তান সবসময় চায় যে আদম সন্তানদের লজ্জাস্থানকে প্রকাশ করে দেওয়া। তা এই কথাটা যদি আমরা মনে রাখি যে শয়তান চায় আমাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে, সুতরাং আমাকে কি করতে হবে? আমাকে শয়তানের বিরুদ্ধে হাঁটতে হলে আমার লজ্জাস্থানটা ঢাকতে হবে। লজ্জাস্থান যদি আমি ঢাকতে পারি তাহলে শয়তানের চক্রান্ত থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারতাউনা, ওই শয়তান, নিশ্চয়ই ওই শয়তান তারা তোমাদেরকে দেখে, আর ও কাবিলাহু, তার গোত্র, তার দল বল যত আছে তারা দেখে, মিন হাইসু লা তারাউনাহুম, যেখান থেকে তুমি তাদের দেখতে পাও না। শয়তান তার লোলুপ দৃষ্টি দেখে, শয়তান এবং তার দলবল তার লোলুপ দৃষ্টি আমাদের যে কন্যা সন্তানদের প্রতি, ইমানদার নারীদের প্রতি সে তার লোলুপ দৃষ্টি দিতে থাকে। শুধু শয়তান একা নয়, শয়তানের যত দলবল আছে ওই সমস্ত দলবল কি করে না, নারী জাতির সেই লজ্জাস্থানের দিকে তারা কি করে, তারা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, যাতে করে শয়তান নিজে এবং তার দলবল সেই গোপন অঙ্গগুলো দেখে তারা কি করে না, সেখান থেকে শয়তানি তার হরকত চালাতে পারে। তার মানে এটা বুঝতে হবে, আমি যখনই লজ্জাস্থান থেকে আমার গোপন অঙ্গকে যখন উন্মুক্ত করে দেব, তখনই বুঝতে হবে শয়তান এমন জায়গা থেকে, সে এবং তার দলবল এমন জায়গা থেকে দেখে, সেই জায়গায় আমরা তাকে দেখতে পাই না। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, আর যারা এই কথা মানে না, কার কথা মানে না? আল্লাহ রাব্বুল ইজ্জত যে কথাটি বলেছেন যে তোমাদের লিবাস দেওয়া হয়েছে,
তোমাদের সৌন্দর্যের জন্য লিবাস দেওয়া হয়েছে, তোমাদের লজ্জাস্থান নিবারণের জন্য দেওয়া হয়েছে। কিন্তু যদি তোমরা এটার উপর বিশ্বাস না করো যে শয়তান এমন জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে তোমার দিকে তার সেই লজ্জাস্থান দেখার জন্য সে ব্যবস্থা করে আছে তার দলবল নিয়ে, এটা যদি বিশ্বাস না করো তাহলে তোমরা অবশ্যই কি শয়তানের আউলিয়া, শয়তানের বন্ধুরূপে তোমরা নিজেকে গণ্য করবে। সেই জন্য যাতে করে শয়তানের বন্ধু না হয়ে যাই, আমরা শয়তানের আউলিয়া যাতে না হয়ে যায়, আমরা আউলিয়া আল্লাহ হওয়ার চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এমন একটি দরবার, হক দরবার দিয়েছেন, যে দরবারটা হচ্ছে গিয়ে আল্লাহর ওলি বানানোর কারখানা, আউলিয়া বানানোর কারখানা, আউলিয়া শয়তান থেকে বেঁচে আউলিয়া আল্লাহ হওয়ার কারখানা। সুতরাং এই আউলিয়া আল্লাহ হওয়ার জন্য যে কারখানা কামেল মুর্শিদ যেখানে করে দিয়েছে, এই কারখানায় নিজেকে নিযুক্ত করে, নিজেকে ঘষে মেজে নিজের বদ আখলাকগুলোকে সরিয়ে যাতে করে আমরা আল্লাহর ওলি হয়ে আরও নিজের দরজাকে বুলন্দ করতে পারি, সেটাই চেষ্টা করতে হবে। এবং শয়তানের ওই চক্রান্ত থেকে বাঁচার জন্য নিজের, আমাদের মা বোনে কন্যা সন্তান যত আছে এদেরকে এই নসিহতগুলো দিতে হবে যাতে করে তারা শয়তানের চক্রান্ত সম্পর্কে অবগত হয়। শয়তানের চক্র শুধু শয়তান নিজে না, শয়তান তার দলবল আছে, এবং সেই দলবলের মধ্যে আজকে জেনে নিতে হবে বর্তমান সমাজে যারা এইগুলো সম্পর্কে যারা খুবই আগ্রহী তারাই হচ্ছে সেই শয়তানের দলবল। তাই আমরা ওই সমস্ত হায়াই থেকে, ফাহেস কাজ থেকে নিজেরা নিজের সন্তান সন্ততি তাদেরকে যেন আমরা হেফাজত করার ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা শয়তানের চক্রান্ত থেকে মুক্ত হতে পারবো, আল্লাহর ওলি হওয়ার দিকে অগ্রসর হতে পারবো। আমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন।